গতকাল রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রচার প্রচারণার উদ্দেশ্য করে সারা দেশের ন্যায় বরগুনার তালতলী নির্বাচনী এলাকার তালতলী উপজেলার হাটবাজার সহ বিভিন্ন গ্রামের সাধারণ মানুষের মধ্যে কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী ও রাজনৈতিকবিদদের কাছে তারেক রহমানের ৩১ দফার প্রস্তাবনার প্রচারের লিফলেট বিতরণ করেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী মশিউর রহমান আকন মিলন। তিনি আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন ১০৯ বরগুনা ১ আমতলী তালতলী নির্বাচনী এলাকায় জনসংযোগ করেছেন। এ সময় সাধারণ ভোটারদের মশিউর রহমান আকন বলেন, বিএনপির সময়ে এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। এবার ধানের শীষ হিসেবে মনোনয়ন পেলে অসমাপ্ত কাজগুলো করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে ৩১ দফা কর্মসূচি দিয়েছে তা বাংলাদেশের গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় একটি সুসংহত ও সময় উপযোগী নীতিমালা হিসেবে পরিগণিত হতে পারে। এই প্রস্তাবনায় গণতন্ত্রের বর্তমান সংকট নিরসন এবং ভবিষ্যৎ সম্ভাবনাগুলো নিয়ে একটি সুস্পষ্ট দিক নির্দেশনা তুলে ধরা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৩১ দফা এক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা হিসেবে উঠে এসেছে। গণতন্ত্র, সুশাসন ও সামাজিক ন্যায় বিচারের প্রতি অঙ্গীকারের ভিত্তিতে প্রণীত এই দফাগুলো দেশকে নতুন এক যুগের পথে নিয়ে যেতে পারে। গণতন্ত্রের সংকট বাংলাদেশের নতুন কিছু নয়। দীর্ঘদিনের অস্থির রাজনৈতিক পরিস্থিতি, ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির কারণে রাষ্ট্রের বিভিন্ন স্তরে সংকট সৃষ্টি হয়েছে। ৩১ দফায় গণতন্ত্র পুনরুদ্ধার এবং শক্তিশালীকরণের স্পষ্ট পরিকল্পনা দেওয়া হয়েছে। এর মধ্যে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা এবং নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ করার মতো বিষয়গুলোকে বিশেষভাবে উল্লেখযোগ্য। এই নিবন্ধে আমরা ৩১ দফার গুরুত্ব এবং তাৎপর্য বিশ্লেষণ করে কিভাবে একটি গণতন্ত্রকে সুসংহত করতে পারে এবং দেশের সার্বিক অগ্রগতিতে ভূমিকা রাখতে সক্ষম। মশিউর রহমান আকনের সঙ্গে প্রচারে বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা নেতৃকর্মীরা উপস্থিত ছিলেন। মৃধা বেলাল, নিউজ ডেস্ক, রূপসী বাংলা টেলিভিশন।